পুলিশে চাকরি পাচ্ছেন ছাত্র আন্দোলনে আহত ১০০ জন, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রায় ২ মাস পর চালু হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট এবং পঞ্চগড়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র উপহার। অভিনন্দন। ভোরের পাতার সংবাদ সারা দেশে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে আহত ১০০ জন পুলিশের চাকরি পাচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অনেক বিষয়ে কথা বলেছি। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে নিহত এবং আহত হয়েছে। যারা আহত হয়েছে তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা কিভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে আমরা এই বিষয়ে একটা প্রপোজাল পাঠিয়েছি। যারা আহত হয়েছে তাদের পুলিশে চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে তো আর নেওয়া যাবে না, তবে এক একজন এক একভাবে আহত হয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আহতদের মধ্যে কয়েকজনকে আমরা পুলিশে নেব। আমরা দ্রুত এ বিষয়ে কার্যক্রম শুরু করব। আমরা আপাতত ১০০ জন আহতকে দিয়ে শুরু করতে যাচ্ছি, পরে এই সংখ্যা আরও বাড়াবো। আমরা আপাতত পুলিশে শুরু করছি, পরে আমরা মন্ত্রণালয়ের অধীনে সব ডিপার্টমেন্টে এটা করে দেব। গাজীপুরে পরিবেশ ধ্বংস করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইট ভাটা, নেই পরিবেশের কোনো ছাড়পত্র। জেলার শ্রীপুর ও কাপাসিয়াতে রয়েছে ৪৫ থেকে ৫০টি ইট ভাটা, তার মধ্যে ৩০ থেকে ৩৫টি ইট ভাটায় নেই কোনো পরিবেশের ছাড়পত্র। জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই শুধুমাত্র ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়েই এ সমস্ত ইটভাটা চলছে বছরের পর বছর। তবে সরকার পতনের পর মালিক সমিতির কমিটি পরিবর্তন হওয়ায় বেশ কিছু ইটভাটার মালিক ঝামেলায় পড়েছেন। এদিকে ভাটা মালিকদের হুমকি ধমকির কারণে মুখ খুলতে পারছেন না এলাকাবাসী। শ্রীপুর ও কাপাসিয়া হাই স্কুল, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, এমনকি আবাসিক এলাকার ঘনবসতির মধ্যে রয়েছে এসব ইটভাটা। ফসলি জমির মাটি কেটে ইট বানাচ্ছেন এসব ভাটার মালিকরা। সরকারি নীতিমালার তোয়াক্কা না করে রমরমা ভাটা মালিকদের এই বেপরোয়া ব্যবসা বাণিজ্য। সরজমিনে সংবাদ সংগ্রহ করতে গেলে ছবি তুলতে বাধা দেন এসব ইট ভাটা মালিকরা। স্থানীয়দের অভিযোগ, ঘনবসতির মধ্যে ইট ভাটা গড়ে ওঠায় স্বাস্থ্য ক্ষতি হচ্ছে, পরিবেশের স্বাস্থ্যহানি হচ্ছে এলাকাবাসীর। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে বেশ কিছু ইট ভাটা উচ্ছেদ করেছে। স্থানীয়দের দাবি, শুধু উচ্ছেদ নয়, এসব অবৈধ ইট ভাটা মালিকদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচপীর এলাকায় পাঁচপীর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৫ শতাধিক শীতার্থদের মাঝে এই শীতবস্ত্র উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পাঁচপীর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির লায়ন, সহসভাপতি আব্দুল মজিদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোফাজ্জেল হোসেন রবি, সাধারণ সম্পাদক সুলেমান আলী, ছাত্রদলের আহ্বায়ক সাজন ইসলাম প্রমুখ। পটুয়াখালীর বক্ষব্যাধি ক্লিনিক, চিকিৎসকদের অনুপস্থিতির কারণে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। পটুয়াখালী প্রতিনিধি সোহাগ হাসানের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। পটুয়াখালীর বক্ষব্যাধি ক্লিনিক, চিকিৎসকদের অনুপস্থিতির কারণে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এমনই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টায় সরজমিনে ক্লিনিক দেখতে যায় ভোরের পাতার প্রতিনিধি দল। সরজমিনে হাসপাতালের ভেতরে গিয়ে দেখা মেলেনি কোনো চিকিৎসকের। ক্লিনিকটিতে ডাক্তারদের বসার কক্ষগুলো খালি পড়ে আছে, কোনো চিকিৎসকের কক্ষে ঝুলছে তালা। ডাক্তার না থাকলেও ক্লিনিকের কিছু স্টাফ টিকিট বিক্রি করছিলেন। তাদের কাছে ডাক্তারদের বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানান, কতজন পেশেন্ট এখন পর্যন্ত লিপিবদ্ধ হয়েছে? 23 জন। তো এরা কি এখন পর্যন্ত ডাক্তার দেখাতে পারছে? কারণটা কি? এখন কয়টা বাজে আপনার ঘড়িতে একটু দেখেন তো? 11:07। আপনার পদবী? ডাক্তারের সাথে আমরা হেল্প করব। ডাক্তার কোথায়? ডাক্তার আসছে, আইসা হয়তো মিটিংয়ে গেছে। আসছে, আসার কথা মানে আমি জানি যে আসছে। কিভাবে জানলেন? আপনি আসছেন কখন? আমি আসছি 8:30টায়। তা তখন আপনার কাছে বলে গেছে? না। তাহলে আপনি কিভাবে জানেন? শুনছি আইসা যে আসছে, আইসা মিটিংয়ে গেছে। কার কাছে শুনছেন? স্টাফের কাছে। কোন স্টাফ?
আমাদের স্টাফে নাম কি? আছে, আমাদের লিটন ভাই আছে, বসে আসছে, হয়তো গেছে। লিটন ভাইয়ের কাছে ডাক্তার দেখা করে গেছে? না, দেখা করে যাবেন, বসে যে আসতে আসছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডাক্তারের দেখা না পাওয়ায় দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি বেড়েছে। সকাল থেকেই বহির্বিভাগের সামনে দেখা যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন রোগীরা। লাউকাঠি থেকে কোন সময় আসছেন? একটু আগে আসছেন। ডাক্তার দেখাইছেন? তাহলে এখন ডাক্তারের জন্য অপেক্ষা করতেছেন? কি করতেছেন? ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করতেছেন, তাই তো? অসুস্থ আপনার সাথে কে আছে? আচ্ছা, এখানে ডাক্তার দেখাইছেন? এখন তো 11টা বাজে নাকি? তাই এখনো দেখান নাই কেন? ডাক্তার আসে নাই? কখন আসবে? ডাক্তার দেখাইছেন? কেন? কখন আসবে? পয়লা বেতন আসে অপেক্ষা এখন পর্যন্ত আসে নাই। টিকিট কাটছেন? কাটছেন? তো এখন বসে আছেন কেন? এখন কটা বাজে আপনার ঘড়িতে? আপনি আসছেন কোন সময়, কয়টার দিকে? 10:15। এখন পর্যন্ত ডাক্তার আসে নাই, কেন অপেক্ষা করতেছেন? পরবর্তীতে অনুপস্থিত একজন চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রেজাউর রহমান মৌখিকভাবে জানান, ছেলেকে বিদ্যালয়ে ভর্তির জন্য যাওয়ায় ক্লিনিকে পৌঁছতে দেরি হয়েছে। এ বিষয়ে পটুয়াখালী জেলা সিভিল সার্জন জানান, আপনারা যে অভিযোগ করেছেন যে চিকিৎসকের অনুপস্থিত, আমি বিষয়টা খুব শীঘ্রই আমি তদন্ত সহকারে দেখব এবং যদিও আমার কাছে কোনো লিখিত কোনো ডকুমেন্ট নাই, তারপরও আমি খুব শীঘ্রই ভিজিট করব। কিছুদিন আগে ভিজিট করে এবং ডাক্তারদেরকে সতর্ক করেছি, আবারও আমি বিষয়টা ওনাদেরকে নিয়ে সরাসরি বসবো এবং এ বিষয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মৌমিতা মৌ, ভোরের পাতা। ফরিদপুরের গেদ্দায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে ঘটনা ঘটে। জানা গেছে, একটি মাইক্রোবাস করে 10 থেকে 11 যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেসের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হয়। আহতদের হাসপাতালে পাঠানোর পর আরও 2 জন মারা যান। এলাকাবাসী জানায়, মধুমতি এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে ওই মাইক্রোবাসটি গেদ্দা থেকে মুন্সিবাজারের দিকে আসছিল। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম 3 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ক্ষেত পাহারারত এক কৃষক বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত 11:30টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক ফরিদুল আলম দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমেদের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ ঘুনিয়ার পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের একটি লাউ ক্ষেত রয়েছে। তিনি রাতে সেটি পাহারা দেন। গত পক্ষকাল ধরে একটি দলছুট বন্য হাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিয়ে নষ্ট করছে ক্ষেত খামার। নিজের লাউ ক্ষেত পাহারা দেওয়ার সময় হঠাৎ বন্য হাতিটি সামনে পড়েন ফরিদুল। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি। হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। রাত 12টার দিকে হাতিটি বনের ভেতর ঢুকে গেলে স্থানীয়রা ফরিদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ভোলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে আসামি পক্ষের হামলায় 2 এএসআই আহত হয়েছেন। আহতরা বর্তমানে ভোলা বোরহানউদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন ভোলার বোরহানউদ্দিন থানার এএসআই মোহাম্মদ নুরুল ইসলাম ও আলমাস। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বড় মানিকার বেড়িবাঁধ এলাকায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে গ্রেফতার করতে যান পুলিশ সদস্যরা। এ সময় আসামি পক্ষের পরিবারের লোকজন ও তার আত্মীয় স্বজনরা পুলিশের উপর চড়াও হয়ে হামলা চালান। এতে এএসআই মোহাম্মদ নুরুল ইসলাম ও আলমাস আহত হন। বর্তমানে তারা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে 3টি ড্রেজার ও 2টি বাল্ক হেড সহ 9 জনকে আটক করেছে নৌপুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁদপুর নৌসীমানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নৌপুলিশ জানায়, মেঘনা নদীর মোহনপুর সহ বিভিন্ন স্থানে একটি চক্র বালু উত্তোলন করে আসছে।
প্রতিদিন অভিযান চালানোর পরও বন্ধ করা যাচ্ছে না বালু উত্তোলন। মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে 3টি ড্রেজার, 2টি বাল্কহেড জব্দ করা হয়েছে। ওই সময় ড্রেজারে কর্মরত 9 জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা করে বিকেলে আদালতে পাঠানো হয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। পুলিশে চাকরি পাচ্ছেন ছাত্র আন্দোলনে আহত 100 জন, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রায় 2 মাস পর চালু হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিট এবং পঞ্চগড়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র উপহার। এই ছিল আজকের ভোরের পাতার সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।